আমি মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরী। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই। এখন সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছি। আর এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, এটাকে এক কথায় বলা যায় এটা আমার গল্প। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। ছোটোবেলায় আসলে আমি বড় হই নোয়াখালীতেই, একেবারে গ্রামীণ পরিবেশে। তো গ্রামটা আমি খুব ডান ফিটে ছিলাম, এটার একটা এক্সাম্পল বলা যায়। ছোটোবেলায় সবসময় আমার হাত পায়ে একটা ব্যান্ডেজ থাকতো। যখনই রিলেটিভসরা বাসায় আসতেন, ওনারা বলতেন কী হয়েছে, নতুন করে কী হইলো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ছোটোবেলায় আমার সবচেয়ে আগ্রহ ছিল আমি বাস কন্ডাক্টর হব। তো বাস কন্ডাক্টর কেন? আমার কাছে মনে হতো একটা মানুষের হাতে অনেকগুলো টাকা খুব সাজাই রাখতো খুব সুন্দর করে। আর ওই লোকাল বাসগুলো যখন আমরা দেখি, আমি দেখতাম ওই কন্ডাক্টরটা করে যে বাসের মধ্যে একটা থাপ্পড় দিত বা কি একটা সাউন্ড করতো, বাসটা থামতো। আমার ধারণা ছিল এখানে এই মেকানিজমটা, মানে ড্রাইভারের কাছে যে কোনো মেকানিজম আছে, এটা আসলে আমার ধারণা ছিল না। তো আমার খুব ইচ্ছা ছিল, বাবারে সবসময় বলতাম আমি উঠবো, দেখবো। তো ওই বাবার সাথে যখন রাস্তার পাশে হাঁটতাম বা যে গাড়ি করে যেতাম, তখন দেখতাম ব্যাপারটা। তো আমার ইচ্ছা ছিল, আচ্ছা ঠিক আছে, বাবা যেহেতু আমাকে উঠাচ্ছে না, আমি কোনো একদিন যে বাস কন্ডাক্টর হবো, আমার কাছে এভাবে অনেকগুলো টাকা থাকবে আর আমি এভাবে যে বাস থামাবো। তো এটা অনেক ছোটোবেলার গল্প, জাস্ট শেয়ার করা আর কি। এরপর আস্তে আস্তে বড় হওয়া। তো আমার ড্রিম ছিল আমি ক্রিকেটার হব, এবং আমি ক্রিকেট খেলতাম, মোটামুটি সবাই বলে ভালোই খেলতাম। তো আনফর্চুনেটলি ক্রিকেটার হওয়া হয় নাই আজকে এখানে। সত্য কথা যেটা, টিচার হওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। আর যে কয়েকটি প্রফেশন আমার ভালো লাগতো না। ভালো না লাগা বলতে যেটা কখনো করবো না এরকম একটা মেন্টালি ছিল, তার মধ্যে একটি টিচিং। তো টিচিং প্রফেশনে আসা আমার যখন যে আন্ডার গ্রেড শেষের পর্যায়ে, আমি যখন থার্ড ইয়ারের স্টুডেন্ট, তো আমার তখন সরাসরি শিক্ষক বুয়েটের প্রফেসর ডক্টর এনামুল বাশার এবং আমার আইনুল হক স্যার আমার ডিপার্টমেন্টাল হেড ছিলেন। ওনারা একদিন আমার ডেকে বললেন, তোমার সিজিপিএ ভালো, তুমি টিচিংয়ের জন্য ট্রাই করতে পারো। তখন মনে হলো আসলে তো খারাপ না, আমার যে টিচারটা আমার ক্লাসরুমে পড়াচ্ছেন, আমিও তার মতো পড়াবো। তো তখন থেকেই আসলে আমার টিচিং হওয়ার স্বপ্ন। এটা যে খুব প্ল্যান করে হয়েছে তা না, সিজিপিএ ভালো ছিল, স্যাররা চাইলেন, তারপরেই টিচিংয়ে চলে আসা আর কি। টিচিং প্রফেশনের সবচেয়ে বড় পাওয়া যেটি, আর আমার মানে সবচেয়ে ভালো ডিসিশন জীবনে আমার মনে হচ্ছে টিচিংয়ে আসা। কারণ টিচিংয়ে থাকলে আমার সবসময় মনে হয় ইয়াং ব্লাডের সাথে থাকা যায়, সবসময় যে তারুণ্যের সাথে থাকা যায়। আর টিচিংয়ের সবচেয়ে বড় পাওয়া যদি বলতে হয়, আমাকে বলতে হবে যে আমার স্টুডেন্টরা, ওরা আমার অনেক পছন্দ করে। তো সবচেয়ে মজার ব্যাপার যে ওরা এতই পছন্দ করে, মাঝে মাঝে ওই বলি না আমরা, বেশি কসলালে তিতা হয়ে যায় ব্যাপারটা। মাঝে মাঝে আমি বিরক্তবোধও করি, কিন্তু আবার পরক্ষণে ভাবি এটা তোদের ভালোবাসা। তো সবচেয়ে মজার তারা আমার কিছু স্টুডেন্ট আছে খুবই প্রিয়। সব স্টুডেন্টই আমার প্রিয়, কিন্তু কিছু স্টুডেন্ট খুবই কাছাকাছি থাকতে পছন্দ করে। আর আমি যেহেতু একটা ক্লাবিংয়ের সাথে ছিলাম, একটা ক্লাবের কনভেনার ছিলাম সাহিত্য ফোরামের, এখন উপদেষ্টা হিসেবে আছি। তো দেখা গেল যে পরের দিন আমার জন্মদিন, আমার স্পেশাল কোনো অকেশনে ওরা ঠিক রাত 12টার সময় এসে আমার বাসার সামনে, স্যার কেক নিয়ে আসছি। যদিও এটা আমি প্রমোট করতেছি না যে এটা ঠিক, বা অন্যদেরকে বলতেছি না এটা করতে হবে, কিন্তু মাঝে মাঝে ওই ভালো লাগার জায়গাটি কাজ করে। মনে হয় আমি ভালো পড়াচ্ছি, ভালো পড়াই কিনা জানি না, তো মনে হয় ভালো পড়াচ্ছি, তাই তারা আমার ভালোবাসে। তো তাদের সাথে এই যে ইয়াং ব্লাডের সাথে থাকা, এটা আমার কাছে ভালো লাগে। আর যদি আমার টার্নিং পয়েন্ট বলতে হয় লাইফের, টার্নিং পয়েন্ট তো অনেকগুলোই আছে, তো যেটা কখনো বলা হয়নি। প্রথম কথা যে আমি খুব ছোটোবেলায় আমার যখন 8 বছর, তখন বাবা মারা যান। তো তখন থেকে একটা রেসপন্সিবিলিটির ব্যাপারটার সাথে যে আমি পরিচিত। ভাইয়ারা সবাই ইউনিভার্সিটি গোয়িং ছিলেন, বাসায় একমাত্র আমি ছিলাম একা আম্মার সাথে। তো ওটার সাথে সাথে তারপরের যে টার্নিং পয়েন্টটা বলা যায়, আমি মোটামুটি টুকটাক মোটরসাইকেল ড্রাইভ করি। একদিন আমি মোটরসাইকেল ড্রাইভ করতেছি হাইওয়েতে, ঠিক দুদিক থেকে দুটা ঢাকা চিটাগংয়ের গাড়ি, একটা ট্রাক, আমি মাঝখানে। তো ওই দিন যে কি হইলো আমি নিজেও জানি না, বাস মানে কীভাবে যে অ্যাক্সিডেন্ট থেকে আমি বাঁচলাম বা কী হইলো। তারপরে আমার মনে হলো যে আসলে এই জীবনটা আমার নতুন জীবন। ঠিক তখন আমার রিয়েলাইজ হলো ওই তারিখে হয়তো আমি মারা যেতে পারতাম। এটা 2013-এর মোস্ট প্রবলি, এটা অগাস্টের 7 তারিখ, আমার মনে আছে এখন স্পষ্ট। তো এরপর আমার মনে হলো না, এখন যে জীবনটা আমার, এটা সম্পূর্ণ নতুন জীবন। এখন মানুষের জন্য কিছু কাজ করতে হবে, চেষ্টা করি। এই জীবনটা আমার নাও থাকতে পারতো। তো এরপর থেকেই আসলে সোশ্যাল ওয়ার্ক করা যতটুকু চেষ্টা করি, সোশ্যাল ওয়ার্কের সাথে বা সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হওয়া, মানুষের কাছাকাছি যাওয়ার।
চেষ্টা এরপর থেকেই। এই গল্পটি আসলে কখনো কাউকে বলা হয়নি, এই আজকে প্রথম শেয়ার করা। ওই শুরুতে বললাম আমাদের পারিবারিক একটি লাইব্রেরি আছে পরিবারের। তো একেবারে ছোটোবেলা থেকেই আমাদের কাজ সময় কাটতে হচ্ছে যে লাইব্রেরিতে। দেখতাম বড় ভাই বোন সবাই পড়তেছে লাইব্রেরিতে, বাবার তৈরি করা লাইব্রেরি, ওখানে অনেক কালেকশন ছিল। এখন বুঝি বাবাও অনেক বই পড়তেন। তো কারণ এই যে নোয়াখালীতে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে একটা এত রিচ একটা লাইব্রেরি থাকা আসলেই মানে স্যালুট করার মতো ব্যাপার। তো তখন ওই যে পড়াশোনা করার কারণে দেখতাম বড় ভাই বোনরা সবাই লেখালেখি করতেছে। আমার প্রথম গল্প পাবলিশড হয় আমি যখন ক্লাস 8-এ পড়ি, যুগান্তরে। তো ওই যে তখন থেকে মনে হইলো সবাই উৎসাহ দিত তুমি ভালো লিখো, কিন্তু কখনো লেখালেখি এভাবে শুরু করব তারপর কেন জানি একটা ফস ছিল, লেখালেখি স্টপ হয়ে গেলো। আবার যখন হচ্ছে যে কলেজের ফার্স্ট ইয়ারে, তো ফার্স্ট ইয়ারে আমরা সবাই চেষ্টা করি একটা দুইটা কবিতা লিখে স্পেশাল কাউকে ইমপ্রেস করার জন্য আবার কবিতা লেখা শুরু। তো কখনো এগুলো পাবলিশ করা হয়নি। ইউনিভার্সিটিতে আসার পরে কলেজের ম্যাগাজিন, তারপর ইউনিভার্সিটির ম্যাগাজিনে টুকটাক লেখা হতো। আর ছোটো ভাইদের আগ্রহে বা ছোটো ভাইদের উৎসাহে, বড়ো ভাইদের উৎসাহে ওনাদের ম্যাগাজিনে লেখা জমা দিতাম। কিন্তু যখন ইউনিভার্সিটিতে টিচার হওয়ার পরে সবচেয়ে বেশি উৎসাহটা দিয়েছে আমার পরিবার, আমার বড় বোন এবং হচ্ছে আমার স্টুডেন্টরা। তারা বললো স্যার এবার একটি, আপনার তো অনেকগুলো কবিতার বই জমা আছে, পাণ্ডুলিপি জমা আছে, আপনি একটা বই পাবলিশ করে পেলেন। তো 2019-এ আমার প্রথম বই পাবলিশড হয়, একক কবিতার বই, জীবন সন্ধি নামের। এভাবেই আসলে লেখালেখিতে আসা। প্রথম কথা হচ্ছে ফিউচার প্ল্যান, যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি, আমি সম্ভবত পিএইচডি করতে মুভ করব, আমার প্ল্যান আছে। তো এটা হয়তো উইদিন 2 ইয়ার্সের মধ্যে। তো পিএইচডির জন্য আমার টার্গেট হচ্ছে আমি ইউএসএতে মুভ করব, এটা আমার টার্গেট। এখন আমরা জানি না আসলে ফিউচারে কী হয়, আমরা সবাই প্ল্যান করি, প্ল্যান ওয়াইজ লাইফ হচ্ছে সবসময় আগায় না। তো আর আমার টার্গেট হচ্ছে আমি আসলে যারা উন্নত বা সভ্যতার দিক দিয়ে উন্নত, আমি কোনো একটা কান্ট্রি থেকে ভালো কিছু দিক নির্দেশনা শিখে এসে আমি আমার দেশকে উন্নত করব, এটা হচ্ছে আমার ফিউচার প্ল্যান। আমি টিচিং প্রফেশনে থাকি অথবা নাইবা থাকি, তবে টিচিং প্রফেশনে থাকার আমার সম্পূর্ণ ইচ্ছা আছে। কারণ ওই যে প্রথমেই বললাম, ইয়াং ব্লাডের সাথে থাকা আর তারুণ্যের সাথে থাকা, আধুনিকতার সাথে থাকা, নিজেকে সবসময় আপ টু ডেট রাখা, দ্যাটস ওয়াই। তো এটাই হচ্ছে আমার আপাতত ফিউচার প্ল্যান। আর যারা নতুন করে টিচিং প্রফেশনে আসতে চাচ্ছেন, অ্যাজ এ টিচার হিসাবে আমি আসলে শেয়ার করবো, অ্যাজ এ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হিসাবে টিচিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গাটি আমার ধারণা, যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষরা হচ্ছে শিক্ষক। আবার যদি অন্যভাবে বলা যায়, একজন শিক্ষকই পারেন একটা ছেলের জীবন গড়ে দিতে, আবার ধ্বংস করে দিতে। তো নৈতিকতার জায়গাটি যদি ঠিক না থাকে, সততার জায়গাটি যদি ঠিক না থাকে, শিক্ষকতায় যদি রাজনীতি, শিক্ষকতায় যদি লোভ, লালসা, একজন শিক্ষক যদি এগুলোর ঊর্ধ্বে না থাকতে পারেন, তাহলে ওনার অনেকগুলো প্রফেশন আছে, আপনি শিক্ষকতায় আসবেন না। যারা শিক্ষকতায় আসতে পারবেন তারা লোভ, লালসা, নৈতিকতার জায়গাটি, ইথিক্সের জায়গাটি, কারণ আমি আবারও ক্লিয়ার করি, একজন শিক্ষক যেমন একটা জীবন গড়তে পারেন, একটা ছাত্রের জীবন সুন্দরভাবে, সম্পূর্ণ সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, পুরো জীবন নষ্ট করে দিতে পারেন একজন শিক্ষক। তাই যারাই মোরাল পয়েন্টগুলো মেনটেন করতে পারবেন তারাই শিক্ষকতায় আসবেন। আর একদিন যখন আমরা আদর্শ শিক্ষক পাবো, আবদুল্লাহ আবু সাইদ স্যারের মতো, আমাদের যারা জাতীয় অধ্যাপক আছেন তাদের মতো যারা আদর্শ, তখন আমাদের দেশটি হুমায়ুন আহমেদ স্যারের মতো, আমাদের দেশটি সুন্দর, সমৃদ্ধ, সুখী একটি বাংলাদেশ হবে। তো প্রথম কথা হচ্ছে উন্নতির চেয়ে আমি একটি জায়গায় পয়েন্ট আউট করব, সেটা হচ্ছে সুখী হওয়া, হ্যাপি হওয়া। তো আমরা সুখী বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাল্লাহ, যখন আমরা একটা আধুনিক জাতি করতে পারবো। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই সুস্থ থাকব, নিরাপদ থাকব, ঘরে থাকব, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। সুস্থ কোনো এক পৃথিবীতে আবার দেখা হবে। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।